বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নাম করছি। আমরা একটু অপেক্ষা করি, আর 2 মিনিট অপেক্ষা করি, 2 মিনিটের মধ্যে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নাম শুরু করছি। সবার আগে আমরা শুকরগুজার করছি পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর কাছে যে আমরা এতগুলো পরিবারের মানুষ, ক্যারিয়ার সেন্টারের মানুষ, আপনাদেরকে অনেক দূর থেকে আমি খুব ফিল করি। যেমনটা হয় যে যখন মায়ের কাছে থাকা হয় তখন আসলে বোঝা যায় মা আসলে কি, মাতৃভূমি আসলে কি। এককালে আমিও দেশ নিয়ে চরম হতাশায় পড়লাম এবং এরকম ডিপ্রেশন এটা আমাদের সমাজে খুবই কম। কিন্তু আমরা পরবর্তীতে যখন এই সম্ভাবনাগুলো জানতে পারলাম, বিশেষ করে আমি তার পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য বেশ অনেক বছর পরিশ্রম করা। আগে তথ্যগুলো এত অবাধ ছিল না, এখনকার মানে যেটা খুবই সুন্দর, ইউটিউবে পাওয়া যায় এবং অন্যান্য গুগল করে পাওয়া যায়। এখন জিনিসগুলো অনেক সহজ। আমরা ইকোনমিক কমিউনিটিতে বলা যায় যেখানে ছিলাম। পরবর্তীতে যখন 2021 জুলাই ওই সময়টায় আমি ব্যক্তিগতভাবে জার্মানিতে গেলাম। সময়টা বেশ জরুরি ছিল। ওইটা হচ্ছে করোনার সময় ছিল। পরবর্তীতে যখন এটা দিব ভাই, এখন ঠিক আছে? আবার পুনরায় শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আপনারা সবাই আপনাদের ব্যস্ততম জীবনের সময়ের গুরুত্বপূর্ণ একটা দিন আপনারা আমাদের সাথে অতিবাহিত করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যে সময় দিয়েছেন এবং আপনাদের যে ভালোবাসার অভিপ্রকাশ আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছি, এটা আমি আসলে অনেক অভিভূত। আলহামদুলিল্লাহ। আমরা সবসময় আপনাদেরকে জুমে ছোট ছোট বাবু রাখতাম। যখন 2022 সালের ডিসেম্বরের 2021 ডিসেম্বরে আমরা সিদ্ধান্ত নিলাম একটা ছোট একটা সেমিনার করে, যার মানে এরকমই একটা সংবাদময় বক্তব্য দিয়ে, এবং সব কিছুতেই দেখা যাচ্ছিল যে একটা জায়গাতে খুব কমন একটা বিষয় কাজ করছিল যে জার্মান ভাষা এটাই হচ্ছে চাবি। তালা আছে, চাবি নাই, তালা খুলবে না। সে তালা যতই শক্তিশালী, কিন্তু চাবি যদি থাকে সেই চাবি তালা খুলে দিতে চায়। আমাদের বাংলাদেশের যে জনশক্তি, যে মানুষ আমরা, এটা আমি জার্মানিতে যাওয়ার পরে আরো খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে আমরা আসলে অনেক মেধাবী। শুকর আলহামদুলিল্লাহ, অনেক মেধাবী। আমরা পৃথিবীর অন্যতম সেরা একটা জাতি ছিলাম আমরা। পলাশির যুদ্ধের আগে ওই সময়কার সময়ের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, এবং আমরা সবাই শুনেছি যে গোলা গোলা ধান, পুকুর গোলা মাছ। বিদেশের মানুষজন আমাদের দেশে আসতো এবং তারা আসতো বাণিজ্য করতে, এবং বলা হতো যে এই বাংলায় যে সম্পদ ঢোকে, যে সোনা ঢোকে, যে মুদ্রা ঢোকে, এটা কখনো আমাদের বাইরে খরচ করতে হতো না।
কারণ আমাদের বহির্বিশ্ব থেকে কেনার কোনো কিছু ছিল না। আমরা নিজেরা খুবই স্বয়ংসম্পূর্ণ ছিল এবং বাংলার মানুষজন এত সুন্দর অর্গানাইজ ছিল এবং আমাদের সব কিছুই যে ঐতিহ্য ছিল, পারিবারিক ঐতিহ্য এবং সব কিছু মিলে আমরা সব আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এর পরবর্তীতে ইংরেজরা আসলো, তার পরবর্তীতে পাকিস্তান আসলো এবং তার পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের দেশ অনেক চড়াই উতরাই পার করে আমরা অনেক সংগ্রামী একটা জাতি। আমাদের দেশের যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ হয়, এই দুর্যোগের ভিতরেও মানুষ নতুনভাবে আশাবাদী। প্রত্যেকবার ঝড় আসে, তারপরও আশাবাদী। ঝড়ের সাথে, সমুদ্রের সাথে, সকল প্রতিবন্ধকতার সাথে আমরা যখনই দেখা গিয়েছে যে লড়াই করতে হয়েছে, আমরা অকুতভাবে সৈনিকের মতো আমরা লড়াই করেছি। 1952 সালের ভাষা আন্দোলন, এটা যেন তেন কোনো আন্দোলন ছিল না, যেটা এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে রিপোর্ট হয়নি। ভাষার জন্য, মাতৃভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। 21শে ফেব্রুয়ারি, যেটাকে ইউনেস্কো আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। পৃথিবীর অন্যতম জাতি কি দেখেছেন যে ভাষার জন্য প্রাণ দিয়েছে? ইংরেজি, জার্মান, জাপানিজ, নো ওয়ান। যে জাতি ভাষার জন্য রক্ত দিতে পারে, যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে পারে, শুধুমাত্র ওই আকুতিটা থেকে, ভাষার প্রতি ভালোবাসা থেকে আমরা উর্দুতে কথা বলবো না, আমরা মাতৃভাষায় কথা বলবো। আমরা ভাষাকে এতটা বেশি পরিমাণে শ্রদ্ধা করতাম, যেটা ইউরোপিয়ানরা এখন করে। আমরা তার বহুত কাল আগে থেকেই আমরা করে আসছি যে আমরা আমাদের মাতৃভাষাতে এবং আমাদের দেশকে আমরা প্রচন্ড পরিমাণে ভালোবাসি। এই ভালোবাসা, এটার ছোট্ট একটা বহিঃপ্রকাশ হচ্ছে আজকে আপনার উপস্থিতি। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনি আপনার নিজেকে কতটা ভালোবাসেন, আপনি আপনার জীবনকে কতটা ভালোবাসেন, আপনি আপনার ক্যারিয়ার করার জন্য এইখানে নতুন একটা সম্ভাবনা, একটা দুয়ার যাতে খুলে যায়, এই জন্য আপনি অ্যাড হয়েছেন। অনেকে এসছেন যে এক পলক মুকুল ভাইকে একটু দেখতে আসে, কখনো তো দেখা হয়েছে না, কারোর সাথে কথা হয়েছে, হয়তো আমি একটা শব্দ বা একটা বাক্য যদি আপনাদের কাছে শিখিয়ে থাকি, ম্যাক্সিমামই দেখা গিয়েছে যে আপনারা কোনো না কোনোভাবে আমাদের সাথে কানেক্ট কিছু। এখন আমরা বেশিরভাগই যারা আছেন আইন্স, আসওয়াই, বেআইন্স, এই টাইপের যে কোর্সগুলো আমরা 2023-এর আগস্ট থেকে আমরা অফার করে আসছি। এর পরবর্তীতে আমাদের প্রত্যয়ী ব্যাচ, উদ্যমী ব্যাচ, নির্ভীক ব্যাচ এবং উৎসাহী ব্যাচ, এখন আমাদের অনন্য ব্যাচের পরে পরিশ্রমী ব্যাচও চলে এসেছে এবং প্রত্যেকটা ব্যাচে আলহামদুলিল্লাহ আমরা আইন্স, আসওয়াই, বেআইন্স তিনটাই অফার করতে পেরেছি এবং পিঠাপিঠি একটার পর একটা কোর্স, ওয়ান ম্যান আর্মির মতো। আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশের মানুষ যাতে আর নিজের দারিদ্র এবং যে আমাদের বেকারত্ব, যে অভিশাপটা, এই সামাজিক সমস্যা সমাধানটা করে ফেলতে পারলেই কিন্তু আমাদের আর কোনো সমস্যা। চিন্তা করে দেখেন, আপনার আমার ভিতরে আমাদের ওই স্পৃহা আছে, ওই ইচ্ছা আছে যে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই, আমাদের পরিবার নিয়ে আমরা ভালো থাকতে চাই, আমরা আমাদের প্রত্যেকটা অংশে, যে অংশগুলোতে আমরা কাজ করতে চাই, আমরা হালাল টাকায় ইনকাম করতে চাই। আমাদের মানুষের দিকে না, আমরা যদি পশু পাখির দিকে তাকিয়ে দেখি, দেখবো যে আমরা সাইবেরিয়াতে ওইখানে একটা দুর্যোগপূর্ণ যখন সময় থাকে, যখন প্রচন্ড শীত থাকে, যখন এখানে খাবার থাকে, পাখিরা ওখানে -72°C বাঁচতে পারবে, তখন ওরা একটাই কাজ করে, স্থানান্তর, মাইগ্রেশন। এটা প্রকৃতির একটা অবাধ একটা খেলা, এটা আসলে কোনো অপ্রাকৃতিক কোনো বিষয় না। যেখানে দেখবেন একটা পাখি বা এক ঝাঁক পাখি যেখানে খাবার থাকে না, ওইখানে সে বেশিক্ষণ থাকে না, যখন যেখানে খাবার থাকে সে উড়ে চলে যায়। আমাদের বাংলাদেশের মানুষজন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর থেকে আমাদের বিভিন্ন জায়গায় শুধুমাত্র পরিবারকে এবং নিজেকে ভালো রাখার জন্য, নিজের ক্যারিয়ারকে ভালো করার জন্য বিভিন্ন দেশে বিদেশে কোটি কোটি লাখো লাখো বাঙালি কতজন যে আসে, কেউ আসলে হিসাব করে বলতে পারবে না যে কতজন দেশান্তরী হয়ে গেছে শুধুমাত্র পরিবারের মানুষজনদেরকে ভালো রাখার জন্য। এগুলো আমরা সবকিছুই জানি, কিন্তু আমাদের যে দেশগুলোতে আমাদের স্থান হয়, এই দেশগুলো হয় মিডল ইস্ট, না হলে মালয়েশিয়া,
না হলে সিঙ্গাপুর, না হলে অন্যান্য যে কোনো উন্নত দেশে অনুন্নত একটা স্কিল আনস্কিল লেবারের কাজ করে আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা মনে করি ওরে বাবা 1 ইউরো মানে 125 টাকা এবং আমি 3 ইউরো পাচ্ছি, তার মানে আমি ঘন্টায় 375 টাকা ইনকাম করতেছি, তার মানে বাংলাদেশ থেকে আমি অনেক বড় লোক আছে। কিন্তু যেই জিনিসটা আমরা ইমপ্রুভ করতে পারি সেটা হচ্ছে আমাদের ইনকাম আরো অনেক বাড়াই দিতে। আপনাদেরকে ছোট্ট দুটো স্ট্যাটিস্টিক্স বলে আপনারা বুঝতে পারবেন। আমি বাংলাদেশকে কাউকে আসলে ছোট করার জন্য বলছি না, এটা হচ্ছে তথ্য উপাত্ত। বাংলাদেশের এখন গড় যে বার্ষিক আয় আছে মানুষের, এটা $2,900, $2,944.70। এটাকে আমি গত কালকে হিসাব করে দেখলাম যে এটা আসলে 1 ইউরো সামথিং ফ্র্যাকশনাল একটা ভ্যালুয়েশন, 1 ইউরো 35 সেন্টের মতো বাংলাদেশের মানুষের জার্মানির স্ট্যান্ডার্ডে যদি 160 ঘন্টা করে কাজ করে মাসে, তাহলে তার ওই ইনকামটা হবে। এবং দিন শেষে মাস শেষে সে যা ইনকাম করে পুরো বছর ধরে যা ইনকাম করে 12 মাসে। এবং অঙ্কটা আমি দেখে খুব অবাক হয়ে গেলাম। জার্মানিতে 12 ইউরো 82 সেন্ট প্রত্যেক ঘন্টায় মানুষ ইনকাম করছে। একজন মানুষ জার্মানিতে ট্যাক্স বাদ দেওয়ার পরে যে টাকা ইনকাম করতে পারে ফুল টাইম জবে, 1 মাসে সে যা ইনকাম করে বাংলাদেশের মানুষ 12 মাসে তা ইনকাম করে। শুধুমাত্র ভ্যালুটা ডিফারেন্স ছিল হচ্ছে 30 সেন্ট, 2,944.40 সেন্ট। যাই হোক, আমি হিসাবে যাচ্ছি না, এটা হচ্ছে সম্ভাবনার জায়গা। আমরা আমাদের ক্যালিবারটাকে আমরা আরো 12 গুণ বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা, কেন আমাদের 1000 গুণ বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আমাদের বাঙালিদের ভিতরে খুব ভালো মতো আছে। আমি আমার স্টুডেন্টদেরকে আপনাদেরকে সবাইকে খুব গভীরভাবে উপলব্ধি করেছি আপনাদের ভিতরে আকুতিগুলো, এগুলো যে প্রাণের আকুতি, মনের আকুতি, যে আমার উচ্চশিক্ষা করার জন্য, আমি আমার ক্যারিয়ার ভালো করার জন্য আমি দেশান্তরী হব, এবং আমি আমার পরিবারকে ভালো রাখার জন্য, আমার ক্যারিয়ারকে ভালো করার জন্য, যেইখানটায় আমি সুযোগ পাচ্ছি না বাংলাদেশে, সেইখানে আমি আমার মেধার বিকাশ করার জন্য আমি হচ্ছে বিদেশে যাবো। এবং অনেক মানুষই আছে যারা হচ্ছে বিদেশ থেকে জ্ঞান অর্জন করে বাংলাদেশের সেবা করতে পারবে, এবং সেই স্বপ্নটা আমার শুক্র আলহামদুলিল্লাহ খুবই ভালো মতো আছে। আপনারা প্রত্যেকেই সুস্থ মানুষ, শুক্র আলহামদুলিল্লাহ। আমাদের হাত আছে, আমাদের মাথা আছে, আমাদের পা আছে, আমাদের এখন পর্যন্ত আমরা বেঁচে আছি। আমরা আল্লাহর রহমতে গতকালকে রাত্রে ঘুম থেকে উঠতে পেরেছি, সুন্দরভাবে খেয়ে একটা জায়গায় জড়ো হতে পেরেছি। এগুলো যে আল্লাহর কত বড় নিয়ামত। এই নিয়ামতগুলো আসলে কোনো না কোনো একটা কারণে আপনার রিজিক হয়তো এখানে লেখা আছে, আপনার রিজিক আপনাকে বিভিন্নভাবে সামনের দিকে অগ্রসর করছে। আমরা জার্মানি নিয়েই কেন এত কথা বলছি, অন্যান্য দেশের বিষয়ে তো আমরা এইগুলো কথাগুলো বলতে পারতাম। বাংলাদেশের বেশিরভাগ মানুষই খুব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ, মিডিল ক্লাস ফ্যামিলি। আমরা যাদের নুনতে কান্তা করে হয়তো কোনো মতে বেসিক একটা কাপড় চোপড় এবং পড়াশোনা, এইটুকুই আমাদের বাবা মা আমাদেরকে তাদের সব উপার্জন দিয়ে দিতে পারছে। কিন্তু বিদেশ যাওয়ার জন্য এখন যদি কোনো একটা ছেলে বাবার কাছে দাবি করে, বাবা কানাডায় যাবো, আমাকে 40 লক্ষ টাকা দাও, অনেকেই দিতে পারবে। বাবার মনটা টুকরা টুকরা হয়ে যাবে যে আমার যদি সম্ভব হতো আমি তোকে তাজমহল এনে দিতাম, কিন্তু আমি তোর ক্যারিয়ার ভালো করার জন্য আমার সৎ উপার্জন দিয়ে আমি এত টাকা দিতে পারবো না। শুধুমাত্র কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, যেগুলোতে আগে স্কলারশিপ থেকে শুরু করে অন্যান্য বিভিন্নভাবে যাওয়ার অনেক অসংখ্য রাস্তা ছিল, প্রত্যেকটা রাস্তা বন্ধ হতে হতে, সংকুচিত হতে হতে, ছোট হতে হতে এখন যাওয়াটাই অলমোস্ট অসম্ভব হয়ে গেছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষজন আমরা আছি। তাহলে উপায় বসে থাকবে? এবার আমরা এখানে বসে নিজেদের হতাশার গল্প মানুষজনদেরকে শোনায় এবং চোখের পানি ফেলে আসলে কোনো লাভ হবে? তখনই লাভ হবে যখন আমরা এটার পরিবর্তনের জন্য আমরা রাস্তাটা জানবো এবং রাস্তা জেনে ওই পথে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করবো, এবং যেটা আমরা অগ্রসর হয়ে গেছি অনেকে। আমাদের শুক্র আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই হচ্ছে জার্মান ভাষা খুবই সুন্দরভাবে শিখেছেন। আমার মতো খুবই নাদান একটা বাংলা আপনাদেরকে যে কিছু একটা শিখাতে পেরেছি, আমি যে এর জন্য স্রষ্টার কাছে কত কৃতজ্ঞ আমি বলে বোঝাতে পারবো না। আমার আসলে জার্মান ভাষা কেন, পৃথিবীর কোনো কিছু শেখানোর যোগ্যতা আমার কাছে হয় নাই বলে আমাকে মনে হয়। কিন্তু
যখন এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম একটা সময় 2021 সালের ডিসেম্বর মাসে, তখন সবাই বলছিল ভাই আপনার যা আছে তাই দিয়ে করেন না। তখন থেকে আমরা চিন্তা করলাম ঠিক আছে, আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবারের একদিন আমি 2 ঘন্টা আপনাদেরকে সময় দিতে পারি। বছরের 52টা সপ্তাহ কাজে লাগিয়ে আমরা ওই বছর 2022 সালে, তখনই আমরা ড্রিম দেখছিলাম যে 2022 সালে আমরা A1 শেষ করবো, 2023 সাল 24 সাল মিলে আমরা A2 একটা ইউটিউবের প্লেলিস্ট শেষ করবো, এবং শুধুমাত্র এই জিনিসগুলো যেগুলো মানুষ সিন্ডিকেট করে রেখে দিচ্ছে, কাইন্ড অফ হচ্ছে শিখতে অনেক মানুষের অনেক টাকা পয়সা লাগবে, এবং তার পরবর্তীতে B1 এগুলো শুধু আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অনেক সম্পন্ন করে ফেলতে পারছি, শুধুমাত্র আপনারা সহযোগিতা করছেন। আমার একটা বিষয় কাজ করে যে অনেক ইউটিউবার আছে, অনেক মানুষজন আছে যারা ঘরে বসে বসে তারা ভিডিও বানিয়ে দিতে পারে, কিন্তু আমি পারি না। যখন আপনাদের জুমের ছোট ছোট ছবিগুলো দেখি এবং যখন সোর্সটার নাম নিয়ে শুরু করি, তখন আমি আর আমার থাকি, তখন আমি অন্য কিছু একটা হয়ে যাই। মনে হয় যে আমি জাস্ট আপনাদের কাছে একটা বুঝিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য বারবার শুকরিয়া আসলে আদায় করেও শেষ করা যাবে না। আমরা এতগুলো মানুষ অনেক দূর পর্যন্ত, আমরা অনেকে অনেক রাস্তা পাড়ি দিয়ে, অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে, অনেক কষ্ট করে, অনেক সময় ব্যয় করে, মেধা ব্যয় করে, অর্থ ব্যয় করে আমরা অনেকে অনেক কিছু শিখে ফেলেছি অলরেডি। কিন্তু হোয়াট নেক্সট? পরবর্তীতে আমাদের এখন অনেকের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এক্সাম সিস্টেমটা, এবং আমাদের এক্সাম দিয়েও যারা পাশ করে ফেলেছি আমরা, আমাদের ওইখানের সম্ভাবনাগুলো আরও যাতে সুন্দরভাবে করা যায়, এই জন্য আমাদের পক্ষ থেকেও দেখা যায় যে অনেক সময় কিছু কিছু জিনিসের একটু ঘাটতি রয়ে যায়, একটু চর্চার ঘাটতি রয়ে যায়, একটু সুযোগ সম্ভাবনার ঘাটতি রয়ে যায়। হয়তো একটা ছোট্ট একটা ডিপ্লোমা কোর্স করতে পারলে আমরা খুবই ভালো করতে পারতাম। এরকম অসংখ্য সুযোগ সম্ভাবনা নিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আজকে আপনাদেরকে এরকম শুভ সংবাদগুলো দেওয়ার জন্য এক হয়েছি, এবং আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এলিট ফোর্স এবং অন্যান্য আমাদের ফ্যাসিলিটের যত প্রতিষ্ঠানগুলো আছে যারা আমাদের সাথে একই স্বপ্ন নিয়ে কাজ করতে রাজি হয়েছে। তাদের মধ্যে আছেন নেম ইনস্টিটিউট, এবং আমাদের আমিরুল সাহেব যিনি বার্লিন থেকে, উনি আমার সাথে দীর্ঘ অনেক বছর যাবত, অনেক মাস যাবত আমরা কথাবার্তা বলে 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 তারপরে একটা জায়গায় আমরা অনেকগুলো মেধাকে এক করতে সক্ষম হয়েছি, যে একটা লক্ষ্যে এবং একটা সুন্দর দেশ, সুন্দর একটা ক্যারিয়ার আমরা যাতে গড়তে পারি। এই জন্য আমাদের পৃথিবীতে অজস্র কাজ থাকতে পারে, ওই কাজগুলো ফেলে আপনি এখন এখানে আছেন, তার মানে আপনার এই জিনিসগুলো জানার প্রতি প্রচন্ড পরিমাণে আগ্রহ আছে। শুধুমাত্র আমরা যারা শিখে ফেলেছি তারাই না, ভবিষ্যতে আমাদের সফলতা দেখে বা পরবর্তীতে মানুষজন যারা আগ্রহী হবে, তারা যাতে আরো ভালো মতো সেবা পেতে পারে, আরো অনেক ভালো মতো সেবা পেতে পারে। যে জিনিসগুলো আমরা দেখেছি যে অনলাইনে করতে গেলে কিছু জিনিসের ঘাটতি থাকে, একজন শিক্ষক আরেকজন শিক্ষার্থীর চেহারা দেখতে পারে, সে বুঝতেছে কি বুঝতেছে না বুঝে উঠতে পারে না। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা একটু লজ্জা পায়, একটু নার্ভাস থাকে। এই জিনিসগুলো ভাঙানো যখন কেউ একজন সামনাসামনি থাকে তখন হচ্ছে খুবই চমৎকার মনে হয়, এবং এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে যে জিনিসগুলো শিখে এসেছি, যে শিক্ষক চোখের সামনে থাকবে এবং আমরা তার কাছ থেকে সামনাসামনি শিখি। আমরা এই জন্য আমরা ঈদের পর থেকেই এখানে আমরা অপারেশন শুরু করে দিতে পারবো যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবং আমরা যদি আরও বড় কিছু করতে চাই, আমাদের আরও বড় শক্তি এবং সাহস নিয়ে আসলে সামনে আগাতে হবে। এই সাহসের আমার মূল উৎসই হচ্ছে আপনারা। আপনারা প্রত্যেকটা মানুষ যখন প্রত্যেকবারই সাহস দিয়ে গেছেন, ভাই আপনি আগায় যান, আমরা আছি আপনার সাথে, কোনো সমস্যা নেই। ওই জিনিসটা, ওই ছোট্ট একটা বাক্য যে আমাদেরকে কত অনুপ্রাণিত করে, এটা আসলে বলে বোঝানো যাবে। আজকে আমাদের ভিতরে অনেক জ্ঞানীগুণী মানুষজন আছে, এবং সবাই আমরা চাই হচ্ছে বাংলাদেশের এই যে জনগোষ্ঠীটা আমরা আছি, যারা অ্যাকচুয়ালি সুযোগের অভাবে আমরা কিছু করতে পারছি না, আমরা যাতে এই সুযোগ সম্ভাবনাগুলোকে আরো সুন্দরভাবে কাজে লাগাতে পারি, আমরা যাতে আরো সুন্দরভাবে ট্রেন করতে পারি। আমরা পরবর্তীতে অনেক ট্রেনিং কোর্স আর অন্যান্য যা যা যেগুলো বহির্বিশ্বে মানুষের চাহিদা আছে, আমরা চাই হচ্ছে এই জিনিসগুলোর শুরুটা বাংলাদেশ থেকেই যাতে শুরু। ছোট ছোট অনেক
অনেক কোর্স আছে যেগুলোর কথা আসলে বাংলাদেশের কেউ এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটিও করে না, এবং বাংলাদেশের মানুষজন বেশিরভাগই যেটা হয় বিদেশে যাওয়ার পরে নিজের জীবন নিজের ক্যারিয়ার নিয়ে এতই ব্যস্ত হয়ে যায় যে দেশের বাইরে ওই জার্মানিতে বা অন্যান্য দেশের বাইরে যে বাংলাদেশের মানুষজন আছে তাদের সুযোগ সম্ভাবনা নিয়ে যখন একজন মানুষ কাজ করা শুরু করে, সেবা দেওয়ার চেষ্টা করে, তাকে মৌমাছির মতো চাকের মতো আশপাশ থেকে মানুষ জড়ায় ধরে এবং তাকে অজস্র প্রশ্ন করতে পারে। দেখা যায় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ আসলে এই সেবাগুলো দেওয়ার মতো তার ওই ইনফ্রাস্ট্রাকচার থাকে না। এই জন্য আসলে একটাই সত্যি, একটাই বল, আমরা এক হয়ে এবং আমরা যতভাবে পারা যায় আপনাদের সবার কাছ থেকে আমরা সুন্দরভাবে আমরা চাইব হচ্ছে যে আপনারা আমাদের পরবর্তী দিনের পরবর্তী কার্যক্রমগুলোর জন্য দোয়া করবেন এবং দোয়ায় আমাদের স্মরণ রাখবেন এবং পাশাপাশি থাকবেন, আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি আমরা জিনিসগুলোকে অপারেশনগুলোকে রান করতে পারবো। আমি এই মুহূর্তে জাস্ট ছোট একটা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের এক স্টুডেন্ট আরিয়ান, আমি আরিয়ানকে অনুরোধ করবো স্টেজে এসে 2 মিনিট কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকগণ এবং আমার প্রিয় সহপাঠীরা, আজ আমি আপনাদের সঙ্গে আমার জার্মান শেখার জার্নিটা নিয়ে কিছু কথা বলবো। মূলত আমি আজ থেকে 15 মাস আগে আমার জার্মান জার্নি শুরু করি এবং এই মুহূর্তে আমি B2 লেভেলে আছি আলহামদুলিল্লাহ। এবং এই জার্নিটা আমার শুরু হচ্ছে A1 থেকে B1 পর্যন্ত আমি এই ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং এর সাথেই ছিলাম এবং আমার শিক্ষক হিসেবে ছিল মুকুল ভাই, যিনি শুধু আমার ভাই হিসেবে না, শিক্ষক হিসেবে না, তিনি আমার ভাই হিসেবে ছিলেন। আমাকে মোটিভেশন দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। যে কোনো সমস্যাতে উনি আমার পাশে ছিলেন। এবং বর্তমানে আমি যখন B2 করতেছি, আমি সেলফ স্টাডি করতেছি, এখানেও ভাইয়া আমাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সাহায্য করতেছে। আমি যখন জার্মান ভাষা শেখা শুরু করি, যাত্রা সহজ ছিল না, প্রথম দিকে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি চালাই গেছি, আমি মোটিভেশন ধরে রাখছি, চেষ্টা করছি। আমি এতটুকুই ভাবছি যে প্রত্যেকটা চ্যালেঞ্জ যখন আমি ফেস করব, পরবর্তীতে আমি আরো স্ট্রং হব, আমি আরো শক্তিশালী হব এবং আমি আরো পরবর্তীতে যখন আরো বড় চ্যালেঞ্জ আসবে সেগুলো আমি ফেস করার জন্য তৈরি হব। এবং আমি মনে করি যে জার্মান ভাষা যেহেতু এটা আমাদের মাতৃভাষা না, অবশ্যই এখানে চ্যালেঞ্জ আছে, ঝামেলা আছে, সমস্যা আছে, কিন্তু আমরা যদি নিয়মিত পড়ি, ধৈর্য ধরে পড়ি এবং নিজের সাথে সৎ থেকে পড়ি, অবশ্যই আমরা এটাকে পারবো। সৎ থাকা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি যখন নিজের সাথে সৎ থাকবেন তখন আপনি যে কোনো চ্যালেঞ্জ ফেস করতে পারবেন। এন্ড আমি মনে করি আপনারা যখন একটা নতুন ভাষা শিখবেন, নিজের সাথে সৎ থাকার চেষ্টা করবেন এবং নিয়মিত হওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, Eine Süße, Grüße.
আচ্ছা ওনাদের একজন বললে হবে। জি আসসালামু আলাইকুম। মুকুল সাহেবকে ধন্যবাদ তার বক্তব্যের জন্য। আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি সাইদ সাদাকাত হুসাইনকে, ওনার আমাদের সামনে ওনার কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য। লাইটগুলো অফ করে দেই, উপরগুলো অফ করে দেন, সামনেগুলো দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে কিছু বলার জন্য, যেটা হচ্ছে যে আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ওখানে খুবই একটা গোল্ডেন অপরচুনিটি আছে, এবং আপনারা যদি কিছু উদ্যোগ নেন, আপনারা যদি take some inspiration from different people, যে জার্মানিতে গেলে আপনাদের কিরকম ফিউচার থাকতে পারে। পার্টিকুলারলি আমি আজকে এখানে হয়েছি উপস্থিত যে সিকিউরিটি সেক্টরে, জার্মানিতে সিকিউরিটি সেক্টরে প্লাস অন্যান্য সেক্টরে ম্যান পাওয়ারের অভাব অনেক আছে, এবং এই ম্যান পাওয়ারের fill up করা, it is very essential and also very imperative and also very prospective. অনেক প্রসপেক্টিভ আছে। আমি বলবো যে আপনারা যদি ভালোভাবে একটা চিন্তা ভাবনা করেন ফিউচারের জন্য, যে আমরা জার্মানিতে যাব। জার্মানি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দেশ ইউরোপে, এবং ওদের ইকোনমি ইজ ভেরি স্ট্রং। ওরা ইউরোপেও এবং এন্টায়ার ওয়ার্ল্ডে তারা দে হ্যাভ গট আ পজিশন, এবং তাদের গুরুত্ব অনেক। সেই জন্য আপনারা যদি জার্মানিতে যান,
তাহলে আপনারাও সেই গুরুত্ব পেতে পারেন। কিন্তু ওখানে যাওয়ার আগে আপনাদের কিছু চ্যালেঞ্জেস আছে, এই চ্যালেঞ্জেস গুলো আপনাদেরকে বুঝতে হবে। সেটার মধ্যে এক নম্বর হচ্ছে যে কোনো দেশে গেলে আপনাদের ভাষাটা একটু ওখানকার জানতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর কালচারটা তো ওখানে যাওয়ার পরে কালচার কি আছে এটা তো আপনি মানে ইউ ক্যান লার্ন দ্য কালচার, কিন্তু ভাষাটা প্রথমেই জানতে হবে। আপনি এয়ারপোর্ট থেকে নামবেন, নামার সাথে সাথে যদি আপনি কিছু বোঝাতে না পারেন তাহলে ইউ উইল বি স্টাক আপ। সেই জন্য আপনাদের ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা এখানে যেটা বলবো যে আপনাদের ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যা যা করতে হয়, যতই কষ্ট করতে হয়, হার্ড ওয়ার্ক, ইউ শুড টেক দ্যাট হার্ড ওয়ার্ক। কোনো জিনিস শিখতে হলে, কোনো জিনিস পাইতে হলে ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি ভেরি হার্ড। There is no question, there is no second thought that you have to work very hard. And there is no question that it is impossible. Everything is possible. Even আমি বলবো যে একটু রিলিজিয়াস সেন্টিমেন্টে বলি, you can get আল্লাহকেও পেতে পারে, কিন্তু আপনাকে ওয়ার্ক হার্ড করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। ইবাদত করতে হবে একটু সারা রাত, আপনি আল্লাহকেও পেতে পারেন। কিন্তু আপনি যদি কোনো জিনিস পেতে চান আর আপনি বসে থাকবেন তাহলে হবে না। সো দিস ইজ দ্য বেসিক ফ্যাক্ট। আপনি ওখানে ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে আপনাকে কিছু, আমরা দেয়ার আর সো মেনি ওয়েজ। এখানে কিছু ইনস্টিটিউট আছে, আমরা আরো কিছু ইনস্টিটিউট এখানে অর্গানাইজ করতে পারবো যেখানে আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। অনলাইন তো সবসময় আছে এখন। দ্য টেকনোলজি ইজ ভেরি ইন্টারেস্টিং নাও। আপনি এখানে বসে বসে অনলাইন শিখতে পারেন, আপনাদের দেশের গ্রামেও শিখতে পারেন ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনাকে তো জানতে হবে আরো একটা ভাষা, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অনেক জায়গায় জার্মানিতে আপনাকে ইংলিশে কথা বলবে, সেখানে ইংলিশও জানতে হবে। English language is also very important. Germany is important, but English language is important. যেমন বাংলাদেশে আপনি দেশের গ্রাম থেকে আসছেন, আপনি একটা বড় অফিসে গিয়েছেন, মাল্টি স্টোরি বিল্ডিং একটা গ্রুপ অফ কোম্পানিজে গিয়েছেন, ওখানে একজন অফিসার আছেন, উনি আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা প্রশ্ন করছেন, যে সেটা আপনি যদি উত্তর না বলতে পারেন ঠিক মতন, ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ব্যাড, রং ইমপ্রেশন পাবে। So you have to know English language as well. Two languages are essential. Of course, German is number one. Number two is English. এই দুটা ল্যাঙ্গুয়েজ আমি শিখতে হবে। আমি লজিস্টিক্সে ছিলাম, আমার পরিচয় হিসাবে আমি বলি আপনাদেরকে, আমি অনেক বছর জার্মানদের সাথে কাজ করেছি, ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি। লুফথানসা কার্গো আমরা এখানে গড়ে তুলেছি। 17 বছর লুফথানসা কার্গোর সাথে কাজ করেছি, আরো অনেকগুলো জার্মান কোম্পানির সাথে কাজ করেছি। ডাক্সার বলে একটা কোম্পানি আছে জার্মানিতে, এবং 35টা দেশে অল ওভার দ্য ওয়ার্ল্ড দে আর ওয়ার্কিং। সো we have got many people working all over the world in logistics sector, and all these people around the world are German people. But local people are also working. So, আপনাদেরকে যেটা করতে হবে, there is very big future in Germany. অনেক ফিউচার আছে, বিরাট বড় ফিউচার। আপনি ওখানে you don't have to work in a restaurant that আমি একটা কাজ করছি একটা রেস্টুরেন্টে। No, you can earn very high salary, high remuneration. ওখানে রেস্টুরেন্টে, তারপরে আপনি ছোট একটা মানে অফিসে আপনার একটা আপনি চাকরি পেতে পারেন, সেখানে আপনার স্যালারি উইল বি ভেরি হাই। ইফ ইউ নো দ্য কালচার, দ্য নর্মস, দ্য ল্যাঙ্গুয়েজ, everything, you will get a very high salary. Salary is very important,
for all of us. Because আমরা এখানে একটা জীবনে আমরা চলে আসছি, ইকোনমিতে চলে আসছি, সেখানে আমাদেরকে স্যালারি ইজ অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা সময় ছিল শুধু মিডল ইস্ট নিয়ে চিন্তা করতাম যে মিডল ইস্ট ছাড়া আমাদের চাকরি কোথাও হবে না, এটা ভুল ধারণা। পৃথিবীতে আরো অনেক দেশ আছে যেখানে আপনি চাকরির সম্ভাবনা আছে, কিন্তু আমাদেরকে পথ জানতে হবে। তো আমি শর্ট আমি বেশি সময় দিতে চাই না। আই উইল সে যে আপনারা খুব ইন্টারেস্টেড নেন এটাতে, এবং ইন্টারেস্ট নিয়ে আপনারা শিখেন। ট্রেনিং, সিকিউরিটি ট্রেনিং, যেটা এলিট ফোর্স ইজ আ ভেরি গুড কোম্পানি, দে আর ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ। আপনারা এলিট ফোর্স থেকে আপনারা ট্রেনিং নেন, ট্রেনিংয়ের ইয়েটা নেন, আর ল্যাঙ্গুয়েজের ট্রেনিংটা আমরা অর্গানাইজ করব। দিস ইজ হোয়াট আই উইল ডু ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ সাদর হোসেন। মূল্যবান বক্তব্যের জন্য মুহূর্তে আমি ডেকে নিচ্ছি ফরওয়ার্ড অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। কেমন লাগছে আজকে প্রোগ্রাম? সবাই একটু করতালি দিয়ে আমাদের অতিথিকে সম্বর্ধনা জানান। আমার নাম দুলাল খান, আমি আসছি জার্মানি থেকে, প্রায় 35 ইয়ার্স আমি জার্মানি থাকি। আমার ওয়াইফের নাম হচ্ছে শিলা, গ্লোবাল স্যাটেলাইট স্টুডেন্ট। আমি আপনাদের বেশি গর্বিত। আমরা গ্লোবাল লাইফে পৃথিবীটা সম্ভব না, আমি আপনাদের সমর্থন করছি। থ্যাংক ইউ। Dankeschön. এখন আমি অনুরোধ করব আমাদের কৃতি শিক্ষার্থী ইয়ামুদ্দিনকে তার ভাষা শিক্ষা বিষয়ক অভিজ্ঞতা সম্পর্কে কিছু একটা বলার জন্য। আমাদের এক একজনের এক একটা যাত্রা থাকে এবং প্রত্যেকটা মানুষের একটা গল্প থাকে। গল্পগুলো খুবই অদ্ভুত, খুবই অনুপ্রেরণা দেয়। সবাই আমরা করতালির মাধ্যমে ইয়ামুদ্দিনকে শুনতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? তো আজকে আমার শিক্ষক, একই সাথে আমার বড় ভাই জনাব মোহাম্মদ মুকুল ভাইয়ের সাথে দীর্ঘদিনের পথ চলা। আমি ওনার সাথে গত নভেম্বরের 1 তারিখ থেকে ব্যাচ শুরু করেছি। তো এই দীর্ঘ 3 মাস 10 দিনের যে জার্নিটা, এই জার্নিতে আমি আমার কিছু অভিজ্ঞতা বলতে চাই আপনাদের সামনে। সেটা হচ্ছে গিয়ে, উনি শুধুমাত্র একজন শিক্ষক নন, উনি আমাদের বড় ভাই। উনি আমাদের সবসময় একজন গাইডলাইন, একজন বড় ভাই, একজন আদর্শ শিক্ষক হিসেবে সবসময় ট্রিট দিয়ে থাকেন। ওনাকে যখনই আমরা বলি যে ভাই এই সমস্যা, আমাদের এটার একটু সলিউশন দেন, অথবা আমাদেরকে এটা বলেন যে আমরা এটা কিভাবে করতে পারি, ওনার
শত ব্যস্ততার মধ্যে উনি আমাদের সাথে সাথে একটা ফিডব্যাক দেন, যেটা আমি অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আমার যে জার্নিটা, আমি বেআইন শিখতেছি দীর্ঘদিন যাবৎ। এই সময় আমার অনেক ups and downs, এবং মাঝে মাঝে ইচ্ছা করে যে আসলে পড়াশোনা ছেড়ে দিতে, কিন্তু আমার যখন ভাইয়ের সাথে কথা বলি অথবা একটা দুটা ক্লাস মনোযোগ করি, তখন আমার মনে হয় যে না, আসলে এটা করা দরকার। আপনারা অনেকে, আমার বড় অনেকে, আমার ছোট স্টুডেন্টের দিক দিয়ে ভাইয়ের কাছে, তো আমার ছোট যারা আছেন আইনস অথবা আশ্রয় যারা করতেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি যেমন বেআইন শিখতেছি, আপনারাও একদিন ইনশাআল্লাহ লেগে থাকেন, আগামী 6 মাস হোক, 7 মাস হোক, 8 মাস হোক, একদিন না একদিন বেআইন শিখে পাস করে জার্মানি ভিসা পেয়ে জার্মানি যেতে পারবেন ইনশাআল্লাহ। তো তার পাশাপাশি আমি 3টি প্রশ্ন আপনাদেরকে বলতে চাই, 3টি প্রশ্নের উত্তরে আমি আমার নিজের মাধ্যমে বলতে চাই। কেন শিখবেন? এটা হচ্ছে যে আপনার যে কোনো শিক্ষা, জার্মান শিক্ষা, জার্মান একটা ভাষা, একটা স্কিল, এটা শিখলে আপনার বেনিফিট কি হবে, আপনি এটা জার্মান শিখতে জানতে পারবেন। এছাড়া যখন আপনি অন্য কিছু শিখবেন, আমি আসলে এটার যে ভালো দিকগুলো শিখতে পেরেছি, তার মধ্যে হচ্ছে একটা ক্যারিয়ার গঠনের ব্যাপার আছে। আমাদের অতীতে কিন্তু আমাদের আগে যেটা বলে গিয়েছেন যে আমাদের একটা ভালো একটা ক্যারিয়ারের সম্ভাবনা আছে এটা শিখলে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, জার্মানি যাওয়ার ব্যাপারে আমাদের বাংলাদেশ থেকে সাধারণত 2টি মাধ্যমে যাওয়া যায়, একটা হচ্ছে আউসবিল্ডিং অথবা স্টুডেন্ট। আমাদের যেহেতু বেশিরভাগই হচ্ছে যে আর্থিকভাবে মধ্যবিত্ত পরিবার থেকে আসা আমরা, তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারি না অথবা ওইটা অত সাহস করতে পারি না স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে আউসবিল্ডিং নিয়ে ট্রাই করি। তো সেক্ষেত্রে আউসবিল্ডিং এর জন্য প্রথম রিকোয়ারমেন্ট ভাষা আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষক মোগল ভাষার কাছ থেকে শিখছি। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে বাংলাদেশে। আপনারা জানেন, আমরা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা মাত্র বই আছে, যেটা ধানমন্ডিতে, আমরা ওইখানে পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে আমাদের বেআইন দেওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, এবং বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যারা বেআইন শেষ করে বেসরকারি শেষ করে ফেলতেছে, কিন্তু পরীক্ষা দিতে পারতেছে না। তো সেই দিকটা আমাদের যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদেরকে আমি আমার স্টুডেন্টদের পক্ষ থেকে অন্তত বলতে চাই যে আসলে এই দিকটা একটু দেখবেন, যাতে করে আমরা হচ্ছে যে আমরা যদি শিখে বসে না থাকতে হয়, দেখা যায় আমরা 3 মাস আগে কোর্স শেষ করে দিলাম, পড়াশোনা সব কমপ্লিট, কিন্তু আমরা পরীক্ষা দিতে পারতেছি না। তখন আমাদের মধ্যে একটা পড়াশোনা না করার একটা মনোভাব চলে আসে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা এটা একটা সমাধানের জন্য আমাদের শিক্ষকরা, আমাদের বড় মহোদয়রা যারা যেটা করছেন, সেটার জন্য আমরা হচ্ছে বিশেষভাবে কৃতজ্ঞ। এবং এটি ছিল আমার মতামত, এবং আপনাদের সকলকে ধন্যবাদ আর শুকরিয়া আল্লাহর প্রতি, যিনি আমাকে আপনাদের সাথে 2টি কথা বলার এবং আপনাদের সাথে আমার বক্তব্য উপস্থাপন করার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা অসীম চাকমাকে অনুরোধ করবো কিছু বলার। বেশ দূর দূরান্ত পাড়ি দিয়ে চলেছি। আজকে অফিস ছিল, ছুটি না পাওয়ার সম্ভাবনা ছিল, তারপরে মনের কি টান চলে এসেছে। সবাই করতালি দিয়ে ওনাকে শুনছি। আমি আমার নাম অসীম চাকমা, আমার হোমটাউন হচ্ছে খাগড়াছড়ি, আমি চাকমা কমিউনিটি থেকে বিলং করি। তো ভাইয়ের সাথে হচ্ছে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা শুরু হয়েছে হচ্ছে 2023-এর এপ্রিল থেকে শুরু করছি। আমি বর্তমানে হচ্ছে ভাইয়ের কাছে হচ্ছে বেআইনস করতেছি, অলমোস্ট আমাদের সাথে থেকে খুব সম্ভবত আমাদের এই মাসে শেষ করবে। তো ভাই হচ্ছে আমি যেহেতু হচ্ছে ফুল টাইম জব করি, সেক্ষেত্রে হচ্ছে মাঝে মধ্যে আমার ক্লাস গেট যায়, যেসব বিষয়গুলো হচ্ছে আমার হচ্ছে রেকর্ড ক্লাস দেখা লাগে, সেক্ষেত্রে হচ্ছে আমি যদি ভাইকে পার্সোনালি নক করি,
সেক্ষেত্রে হচ্ছে আমরা বাইরে থেকে এই ধরনের হেল্প পাই। সরি, আর ভাষা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে অনলাইনে অনেকজনই শেখায়, তবে আমার কাছে হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে যার কাছ থেকে শিখে বুঝবো অথবা যার কাছ থেকে আমি আমার কোয়েশনের আনসার পাবো আমি তাকে চুজ করবো। সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, ভাইয়ের কাছে হচ্ছে আমার কাছে সবকিছু ম্যানেজ করতেছে, যে আমি ফুল টাইম জব করতেছি, ভাই এই বিষয়গুলো একটু কনসিডার করতেছে যে আমি জবের পাশাপাশি মাঝে মধ্যে হচ্ছে আমার ক্লাস মিস যায়, তো অনেক সময় হচ্ছে বাইরে থেকে এগুলো আবার হচ্ছে মানে জিজ্ঞেস করে নিতে হয় অথবা রেকর্ড ক্লাস দেখে নিতে হয়। আর এই হচ্ছে আমার হচ্ছে জার্মান শিখার জার্নি, আর আমি বর্তমানে বিএনসি করতেছি। আর জানি না এটা হচ্ছে আমি আমার এই জার্নিতে সাকসেস হতে পারবো কিনা, ভবিষ্যতে হচ্ছে আমি জার্মানিতে যাইতে পারবো কিনা, তবে এই ল্যাঙ্গুয়েজটা যাতে হচ্ছে আমার একটা স্কিল হিসেবে থাকে ওইটা হচ্ছে আমি চেষ্টা করবো। ভবিষ্যতে আমি ভাইয়ের কাছ থেকে খুব সম্ভবত আরো অনেক কিছু আশা করবো। ধন্যবাদ সবাইকে। পৃথিবীর অন্যতম কঠিন একটা ভাষা জার্মান ভাষা। একটা কথা বলা হয়, ওয়ান লাইফ ইজ নট ইনাফ টু লার্ন জার্মান। 15 বছর, 20 বছর, 30 বছর দিয়ে দিলেও নাকি শিখে যাবে। তো যেটা তখন বলছিলাম, যেই ভাষার জন্য, যেই মাতৃভাষা বাংলার জন্য, যে ভাষার জন্য আমরা প্রাণ দিছি, রক্ত দিছি, আমরা তাদের উত্তরসূরি। আমরা শুধু জার্মান কেন, পৃথিবীর প্রত্যেকটা ভাষা পারবো না, এটা কোনো ব্যাপার না। এইখানে কিছু চিট আছে, কিছু গ্রামাটিক রুলস আছে, যেগুলো মেনটেন করলে পরীক্ষকরা খুশি হয়। এই জন্য আমাদের গ্রামার পড়তে হবে। কিন্তু যখন আমরা মাথায় চিন্তা করি, ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ডের ভিতরে এটা ডেলিভারি দিতে, শুধুমাত্র 2 মিনিট 5 মিনিটের জন্য পরীক্ষায় কথা বলে পাস করা যাবে এটা না, বলতে হবে ganz spontan, ganz Tag, man kann fließend Deutsch sprechen, kein Problem। এবং শুক্র আলহামদুলিল্লাহ আমি বাঙালি হিসেবে গর্বিত যে আমাদের প্রনাউন্সিয়েশন এত চমৎকার। চাইনিজরা, ইন্ডিয়ানরা, ভিয়েতনামে, অ্যারাবিয়ান, এদের ডয়েশ হচ্ছে বাঙালিদের ডয়েশ মাশাআল্লাহ অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আমি এটা তেল মেরে কথা বলতেছি, ফ্যাক্ট। কতগুলো স্বরবর্ণ আছে? স্বরবর্ণ বাংলায় কতগুলো স্বরবর্ণ আছে? 11টা। জার্মানে কয়টা আছে? ইংরেজিতে কয়টা আছে? 26টা। শুধু স্বরবর্ণ, ভাওয়েল। বড় লোক তারা। স্বরবর্ণ কয়টা আছে আমাদের? 11টা। ব্যঞ্জন বর্ণ ইংরেজিতে ভাওয়েল কনসোনেন্ট দুইটা মিক্স করে বলেন কয়টা আছে? বড় লোক তারা। কেন? অক্ষর কেন? প্রত্যেকটা অক্ষর যখন উচ্চারণ করতে হয়, মুখের প্রত্যেকটা অংশ, নালী, মালি, দাঁত, জিহ্বা সব ব্যবহার করা হচ্ছে, সব চর্চা করা লাগতেছে। যে কারণে মুখের ভিতরে যত চলাফেরা, কথাবার্তা, এই জিনিসগুলো মুখে বাঙালিদেরকেই সবচাইতে বেশি ভালোভাবে পৃথিবীর যে কোনো ভাষা ধরাই দিলেই ইনশাল্লাহ বলে দিতে হবে, কোনো সমস্যা নেই। চাইনিজ হোক, জাপানিজ হোক, জার্মান হোক, পৃথিবীতে পরবর্তীতেও যদি কোনো ভাষা আবিষ্কার হয় এটাও আমরা শিখে ফেলতে পারবো, এটা কোনো ব্যাপার না। এখন অ্যান্টার্কটিকা বাদে আমি মোটামুটি নিশ্চিত পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বাঙালি নেই। তো তা ওরা কি কথা বলে না? বলে তো, তাই না? কিভাবে পারে? জার্মানিতে সবাই মনে করে যে আচ্ছা ঠিক আছে, গেলে তো অটোমেটিক শিখে যাবে। অটোমেটিক কোনো কিছু হয় না। ওইখানে লোকজন আপনাকে রাস্তাঘাটে বসে নেয় আপনাকে শিখাবে বলে, ম্যাক্সিমামে কানে হেডফোন দিয়ে দিলে যার মতো করে ঘোরাঘুরি করতে থাকবে। এবং খুবই স্নেহ ডয়েশ, ওরা কথা বলতে বলবেই।
আমি যে কথা বলতেছি আমি কি আস্তে আস্তে বাংলা বলি আপনাদের সাথে? লাংজাম নয়, তাহলে ওরা কেন বলবে? এটা কোনো ব্যাপার না। মানুষ যখন গাড়ি চালানো শুরু করে তখন ধাপ করে 120 কিলোমিটার পার আওয়ারে সে যায়, আস্তে আস্তে করে গলি গলি পার হয়ে তারপর হাইওয়েতে উঠে তারপরে গিয়ে গিয়ারের পর গিয়ার বাড়ায় তারপরে। আমরা ওই জিনিসগুলোই হচ্ছে যেটা শেখা শুরু করছি অনলাইনে, এটা শুরু বলতে পারি আমরা। যে স্বপ্ন আমরা দেখছি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য, ক্যারিয়ারের উন্নতি সাধন করার জন্য, এই সম্ভাবনাময় দেশ যেইখানটায় মানুষজনের সংখ্যা এতই কম, আর সেখানে বাংলাদেশে এটা নাকি বলে বোঝা। মানুষ কখনো বোঝা হতে পারে না। সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করছে, আমরা কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসছি, আমাদের অনেক মহৎ লক্ষ্য আছে। চাইনিজরা কি করে? ওরা চিন্তা করে না জনসংখ্যা ওদের বোঝা, কত কোটি কোটি মানুষ। ওরা চিন্তা করে একটা মানুষ মানে একটা মাথা, 2টা হাত, 2টা পা। তারা অর্থনীতিকে এখন যেভাবে করে টেক্কা দেওয়া শুরু করছে, আমেরিকা রীতিমতো হিমশিম খাচ্ছে। কিন্তু যখন বানের জল আসে তখন বাদ দিয়ে আপনি আটকে রাখতে পারবেন না অনেক কিছু। আমাদের যৌবন, আমাদের এই যে সময় এবং এই যে যুব শক্তি, এটা অনেক দেশের জন্য, অনেক মানুষের জন্য অনেক অনেক বড় একটা স্বপ্ন থাকে। জার্মানিতে জানেন আপনারা কিন্ডারগেল্ট নামক একটা জিনিস আছে। যদি কেউ বাচ্চা নেয়, বাচ্চা যদি কারো হয়, 235 Euro, man kann jeden Monat bekommen, প্রতি মাসে 235 Euro ছিল, এটা সম্ভবত এখন 250 Euroর কাছাকাছি হয়েছে। 2টা বাচ্চা নিলে 400 Euro, 3টা নিলে 4টা নিলে মাশাআল্লাহ ফ্যামিলির কিছু করা লাগে না। ওয়ারুম এটা জার্মানদের চাইতে বেশি হচ্ছে আরাবিয়ান, আফ্রিকান, এরা করতেছে। এদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অলরেডি বাই বর্ন ওরা এখানে সিটিজেন হয়েছে, আর আমরা তো জাস্ট ফার্স্ট জেনারেশন যাচ্ছি। আপনার দাদা কি আছে? কারোর দাদা ওইখানে পরিচিত আছে যে দাদা ওইখানে আছে? 1-2 থাকতে পারে। কিন্তু আমাদের যা শুরু, এটা শুরু কাউরে না কাউরে করতে হবে, তাই না? ওপেনিং এ নেমে কাউকে না কাউকে 1 রান করতে হয়, রানের খাতা খুলতে হয়, বলটা বহুলই করা। 2020 সালের মার্চ মাস যুগান্তকারী একটা সময় ছিল। তখন জার্মানি বুঝতে পারছে শুধু জার্মান দিয়ে তো কাজ হচ্ছে না, তার বেশ কিছু বছর আগে ওরা খুলে দিল সম্ভাবনার দুয়ার, আউসবিল্ডিং, ইউরোপীয় ইউনিয়নের সবার। এবং আউসবিল্ডিং এটা ওদের একটা নিজস্ব এডুকেশন সিস্টেম। ক্লাস 4-এর পরেই ওদের সবকিছু নির্ধারিত হয়ে যায় যে কে কোন টাইপের শুরুতে করবে আর কে আউসবিল্ডিং করবে। এটা দিয়ে যেহেতু সংকলন হচ্ছিল না, ওদের বেশিরভাগই ফাঁকা থেকে যায় পদগুলো, প্রায় 50,000-এর উপরে ফাঁকা পদ থাকে। এমন না যে মানুষজন ওইসব জায়গায় অ্যাপ্লাই করে না বিধায় ফাঁকা থাকে, ওইসব জায়গাগুলোতে অ্যাকচুয়ালি যোগ্য মানুষ পায়। এবং জার্মানদের সিস্টেম হচ্ছে কাউকে একজন যদি ঢুকায় তাকে আসলে আইনতভাবে আসলে ওই জায়গা থেকে আমেরিকার মতো সাক ইউ আর ফায়ার্ড 9 to darkness কাউকে বের করে দিতে পারবে না। এর জন্য ওরা বলে বাবা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কিন্তু ওই গরুটা যদি দুষ্ট না হয়ে বুদ্ধিমান হয় কি হবে? আমাদের ওই জায়গায় সংকলন হবে না, আমরা পাবো না ইনশাল্লাহ। মনোবল, আত্মবিশ্বাস পৃথিবীতে কোনো কিছুর জন্য কখনো বিসর্জন দিবে না। সে আপনি জার্মানি না যেতে পারলেও দিবেন। নিজের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ঠিক রাখবেন, প্রতিনিয়ত স্বপ্ন দেখবেন যে ইনশাল্লাহ আমি একদিন জার্মানিতে থাকবো এবং আমি ওইখান থেকে দেশের জন্য রেমিটেন্স পাঠাবো, আমি রেমিটেন্স যোদ্ধা হবো। বাংলাদেশে করোনার মধ্যে, এত খারাপ সময়ের মধ্যে কয়শো মানুষকে আপনারা দেখাতে পারবেন রাস্তায় মরে পড়েছিল, শুধুমাত্র খাইতে পারে না। এই কয় টাকা ইনকাম ছিল আমাদের ওই সময়? ম্যাক্সিমামেরই সঞ্চয় ভাঙতে ভাঙতে শেষ চলে গেছে। ওই সময় সবচেয়ে বড় ব্যাকআপটা দিছে এই
যতগুলো যুগ গেছে তার মধ্যে এই একটা বছর 2টা বছর রেমিটেন্স দ্বারা মাথার ঘাম পায়ে ফেলে আমরা সবাই না খেয়ে থাকতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। আমার বাবার ঔষধ কেনার টাকা নাই, আমার মায়ের ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য টাকা নাই, আপনি এটা কল্পনাই করতে পারবেন না। আপনার বাচ্চার দুধ কেনার টাকা নাই, আপনি এইখানে থেকে আপনি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবেন। কিন্তু দেখা গেছে যাদের ফ্যামিলিতে কোনো না কোনো একটা ফ্যামিলি মেম্বার দেশের বাইরে ছিল, এরা সেফ ছিল। শ্রীলঙ্কা কয়েকদিন আগে ব্যাংক্রাফট হয়ে গেল। ওরা কিভাবে ব্যাংক? এক ট্যুরিজম, সেকেন্ড রেমিটেন্স। এবং বাংলাদেশেও এই যে রেমিটেন্সের টাকাগুলো এগুলো একদম চাকচাক। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে যখন ম্যানুফ্যাকচারিং করে আমাদের রেভিনিউ করতে হয় গভর্নমেন্টকে, অলমোস্ট 40 to 60% আমাদের হচ্ছে বাইরের প্রোডাক্ট কিনতে হয়, 40%-এর মতো থাকে অ্যাটমোস্ট রেমিটেন্সের ধারে কাছে ওইটা না। রেমিটেন্স একদম 100% টাকা এখানে। তো আমরা কি কাপুরুষ বাইরে চলে যাচ্ছি বলে? মোটেও কাপুরুষ। আমরা আরো সাহসী বেশি। আমরা পরিবারের কাছে না থেকে আমরা দূর দূরান্তে গিয়ে আমরা সব জায়গায় ছড়ায় যাচ্ছি। এবং এটা এই শতাব্দীতে প্রথম না, ভারতে এরকম হয়েছিল অনেক আগে। আর যেটা দ্রাবিড় সভ্যতায় হঠাৎ করে ওইখানে মানুষ খেতে পারছিল না, খাবার দিতে পারছিল না, তার সম্প্রদায়ের আশেপাশের মানুষজনের ওইখানে দুর্ভিক্ষ লেগে গেছিল। মানে সারা পৃথিবী ছড়ায় আছে ওইখানে থেকে মানুষ এরকম যাতায়াত বলে না, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে। আমরাও পৃথিবীর অনেক জায়গায় নঙ্গর ফেলছি, কিন্তু আমরা ওই সব স্মার্ট মানুষদের মতো যারা সমুদ্র পাড়ি দিয়ে যেতে চায় না, আমাদের লাইফ রিস্কের মধ্যে দালালকে 16 লাখ টাকা দিয়ে ইতালি যেতে চাচ্ছি না। আমরা সাইপ্রাসের ওইখানে, আপনারা দেখছেন ডয়েশে ভেলের বেশ কয়েকটা ডকুমেন্টারি, যে ওইখানে একটা গেম হয় এবং ওই গেমে যারা জিতে তারা যেতে পারে, অন্যান্যরা ম্যাক্সিমামে একটা ক্যাম্পের মধ্যে থাকে, উল্টো বয়টা আরো অসংখ্য দুর্দমনীয় অনেক খারাপ খারাপ সংবাদ আমরা প্রায় দেখি। 20 জন বাঙালিকে লিবিয়াতে সম্ভবত মেরে সমুদ্রে ফেলে দিচ্ছে, গডফাদার। কারণ এই পক্ষ থেকে যে টাকাটা নিয়েছিল ওই পক্ষে তাদের কাছে টাকা পৌঁছায় না। 150 জনকে গত 2 বছর আগে মারধর করে পুলিশ ধরিয়ে বারবার করে অত্যাচার নির্যাতন করে সিএনজি ওয়ালাদের মতো মানুষজন ছিল। তারা কোনো মতে 3 লাখ 4 লাখ টাকা ম্যানেজ করছে, তারপর বলে আরো 3-4 লাখ টাকা লাগবে যদি ওকে বেঁচে থাকতে দেখতে চাও। পরবর্তীতে তারা আইন প্রশাসন সবকিছুর মাধ্যমে আলাদা মধ্যে তারা বেঁচে বাংলাদেশে ফেরত আসতে পারছে। এত খারাপ দিন আসছে আমাদের, যেই দেশের মাটিতে সোনা আছে, একটা আমের আটি খেলে এভাবে ছুঁড়ে ফেলে দিলেও আপনার ওটা কোথাও দরকার নেই, সারও দেওয়া লাগে, কি হয় গাছ উঠে যায় না? সেই জায়গার ফসল খেয়ে আবার বড়। এবং জাপানিজদের ভিতরে এত পরিশ্রমী ওরা কেন, এটা নিয়ে গবেষণা হয়েছে একটা। এবং গবেষণায় দেখছে যে ওইখানে পানিতে যে লবণটা, যে মিনারেলসটা আছে, ওই মিনারেলসটা ওদেরকে প্রচন্ড পরিমাণ পরিশ্রম করতে সাহায্য করে। আর বাংলাদেশের নদী এগুলো আসে, এগুলো কোথা থেকে আসে? এগুলো সব আসে হচ্ছে হিমালয়ের পাদদেশ থেকে। পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মিনারেলসের খনি আর হতে পারে। এইগুলো আমরা ওই পানি, ওই পলি, ওই লবণ, ওই মিনারেলস আমাদের খাবারে, আমাদের রন্ধে রন্ধে মিশে আসে, যেটা আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান হতে সাহায্য করে। আমাদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছুকে দেখবেন যে আমরা খুব চটপটে, খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি। মাশাআল্লাহ, বাঙালিরা খুব কুইক লার্নার। আমি ওইখানে অনেক মানুষজন দেখছি যারা প্রচুর টাকা পয়সা ইনকাম করে। একদিন ছোট একটা ঘটনা মনে করে গেল, যে সেলুনে গেছি, ফিজিওর আমার টাকা যা দেওয়ার একটু বেশি দিয়েছি, ওনার টাকা ফেরত দিতে হবে। তো ওনার ফেরত দেওয়া লাগবে ধরেন হচ্ছে ফোন 36 মানে 25 ইউরোর মতো। সে আমাকে প্রায় 35 ইউরোর মতো ফেরত দিয়েছে। এবং এটা ভুল করে না, সে কনফিডেন্সের সাথে বলছে না না ঠিক আছে। আমি বললাম নাই ঘোড়া আপনার
আমি ক্যালকুলেশন করে তারপরে তাকে দেখাই দিলাম যে ভাই এত দিয়ে এত যোগ করলে বিয়োগ করলে এত টাকা হয়, তুমি আরো 10 টাকা বেশি পাবা, আমাকে 10 টাকা কেন তুমি বেশি দিচ্ছ, এটা তো দেওয়ার কথা না। ওরা অঙ্ক পারে না, ম্যাক্সিমামই দেখা গেছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো চেহারাও দেখেন। আমরা তো মাশাআল্লাহ অনেক অনেক জানি, ঠিক আছে, আমরা সবাই অনেক মেধাবী মাশাআল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ভিতরে প্রচুর সম্ভাবনা আছে, প্রচুর। এই সম্ভাবনা নিয়ে কথা বলতে গেলে আমি আসলে 6-7 ঘন্টা মনে হয় না শেষ করতে পারবো। আপনাদের ভিতরে আমি ওই স্পার্কগুলো দেখি, ঝলক বিদ্যুৎ দেখি। প্রত্যেকটা চোখের দিকে যখন তাকাই মনে হয় যে প্রত্যেকটা চোখের ভিতরে আলাদা একটা স্বপ্ন খেলা করতেছে, কিছু একটা জানতে চাচ্ছেন, কিছু একটা করতে চাচ্ছেন পৃথিবীতে। আপনি আপনার পরিচয় তৈরি করে দিতে চাচ্ছেন, যেটা আপনার বাবার পরিচয় না, আপনার নিজের পরিচয়। এবং এটা এমন একটা ভিন দেশকে আমরা করার চেষ্টা করতেছি যেখানে আসলে যদি একটা ফ্যামিলি থাকে, একটা এককভাবে আমরা আসলে লড়তে পারবো না হয়তো। আমাদের যদি একটা সংগঠন থাকে এবং আমরা যদি সংগঠিত হয়ে আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে আসলে পৃথিবীর কোনো বাধাই আমাদের কাছে বাধা হিসেবে আসবে। অনেক সুযোগ সম্ভাবনা, অনেক কিছু নিয়ে আসলে কথা বলতেছি, কিন্তু আপনারা হয়তো অবাক হয়ে চিন্তা করছেন, এত কিছু বলতেছে, আসল কথা তো বলতেছে না। আসবে, আসবে, সেটা জানতে পারবে। ওই ইয়েতে টাচ করতে হবে, ওই যে কম্পিউটার, এই কম্পিউটারের ওই জায়গায় টাচ করলে শব্দটা চলে যাবে। পোর্ট হ্যাঁ, পোর্টটা ফ্যানটা অফ করে দেয়। এই পাশে সুইচ, এই পাশে এটা না, এই যে একটু অপেক্ষা করতে হবে। জি, শুনতে পাচ্ছি। Hello, Lord. Yeah, we are going to. এইটাতে আমরা জুমে আপনাদেরকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কানেক্ট না হয়ে জুমে জুমে অলরেডি কানেক্টেড আছেন আপনারা, এটা দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্ট। জি, থাকছে, সবাই দেখতে পাচ্ছে আপনাদের। আমরা তো দেখতে পাচ্ছি না, একবার দেখলাম স্কুলের সবাইকে দেখলাম। এই যে এলিট ফুডসের এখানে দেখুন হচ্ছে যে একটা আছে কিন্তু অলরেডি এলিট ফুডস নামক একটা আইডি দেখতে পাচ্ছেন এখানে। আবার চলে গেল। এখানে আছে আপনি কথা বলুন, এখানে সবাই আছে, হ্যাঁ, আপনার ওইটা হচ্ছে আলাদা একটা ভিউতে দেখাতে হবে, তাহলে দেখতে পাবেন। এখানে স্ক্রিন দেখাতে হবে, এটা যাবে, আপনার ওটা পিন করতে হবে।
ভিউতে যাওয়ার পরে ডিফারেন্ট ভিউ সিলেক্ট করবেন। আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, ভিডিওটা কি দেখা কি কোনো সমস্যা হয়? না, দেখা নিয়ে কোনো সমস্যা নেই। ভিডিওটা তো আমরা আমাদের দেখা যায়, আপনাদেরকেও দেখা যাচ্ছে। আপনারা আপনাদের সাইড থেকে ভিউ থেকে আপনারা যদি ভিউটা চেঞ্জ করে দেন তাহলে দেখতে পাবেন। এখন দেখছি। জি জি, এখন দেখা যায়। জি, পার্টিসিপেন্টরা সবাই প্রস্তুত আছে, আপনাদের কথা শুনতে পাচ্ছি। কিন্তু মাঝে মাঝে ছবিটা চলে যায় আর কি। Philipp, bist du da? Ja, sieht man mich? Ich kann dich nicht sehen, komischerweise. Ich weiß nicht, was du jetzt sehe ich dich, ja, jetzt sehe ich dich. Sobald du das sprichst, schaltet das irgendwie. Okay, erst einmal ist erklären. Ja, der Armin, der wird auch mal moderiert. Vielleicht können wir mal direkt mal zum Ablauf, wie das vergeht, bitte. আচ্ছা, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? প্লিজ শুরু করেন, কথা বলা শুরু করুন। আমি চাই নতুন ভাই, জি, আমরা শুনতে পাচ্ছি। আপনারা দয়া করে কথা বলা শুরু করুন। দেখা নিয়ে দয়া করে হচ্ছে টেনশন করুন না, আপনি কথা বলা শুরু করুন। সময় আমাদের হাতে চলে। আচ্ছা আচ্ছা, তো আসসালামু আলাইকুম, সবাই উপস্থিত। তো আমরা মূলত আজকে হয়তো মানে মাঝে মাঝে দেখতে পাই, কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে জার্মানি থেকে আমাদের স্কুলের প্রতিনিধি ডাইরেক্টর ওনারাও একসাথে উপস্থিত আছেন আমার সাথে দুইজন, ওনারাও পরবর্তীতে কথা বলবেন। তা আমার নাম আমিনুল ইসলাম বাবু। তো আমি দীর্ঘদিন যাবত জার্মানিতে থাকি, প্রায় 20 বছরের মতো। তো এখন আমরা বর্তমানে অনেকদিন যাবত চিন্তা ভাবনা করতেছি আমাদের দেশের শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছেন তাদেরকে কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে জার্মানিতে জব এবং শিক্ষার সুবর্ণ সুযোগ তৈরি করা যায়, সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবত চিন্তা ভাবনা করতেছিলাম। আজকে আমাদের পরিচিতি সভা, যাতে করে কিছু আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে গেস্ট যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করাতে। তো আজকে আমরা জাস্ট পরিচিতি হলাম, আমাদের কার্যক্রম এখন থেকে শুরু হবে। আমাদের কার্যক্রম শুরু হবে আমাদের মানে মূলত হচ্ছে জার্মানিতে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, জার্মানিতে প্রচুর সুযোগ সুবিধা আছে। সেখানে আমাদের দেশের ছাত্রদের লেখাপড়ার সমগ্র সুযোগ আছে, বিভিন্ন ধরনের ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স থেকে আরম্ভ করে শিক্ষার প্রচুর সুযোগ আছে। এবং এখানে যাদের প্রফেশনাল, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকেও জার্মান ভাষা শেখার মাধ্যমে এখানে জবের সুবর্ণ সুযোগ আছে। সেই সুযোগটাকে আমরা সম্মিলিতভাবে যদি আমরা একটু করি, আমরা সবাই একটু শিক্ষা গ্রহণ করি, একটু ট্রেনিং ব্যবস্থা করি। এই ট্রেনিং এর মাধ্যমে অনেকের জন্য মানে দরজাটা খুলে যাবে। জার্মান গভর্নমেন্টের যদিও মানে তারা দীর্ঘদিন যাবৎ ইয়ে করতেছে, তাদের দক্ষ প্রচুর লোকের দরকার, বিভিন্ন সেক্টরে প্রচুর লোকের দরকার। কিন্তু আমাদের দেশের একমাত্র বাধা হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা। তো সেই লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে আমাদের দেশের ছাত্রদেরকে যাতে করে ল্যাঙ্গুয়েজটা, এমনকি যারা প্রফেশনাল তাদেরকে মানে A1, A2 এবং B1 পর্যন্ত ল্যাঙ্গুয়েজটাকে আমরা যদি ডেভেলপ করতে পারি, তাহলে
সেই জন্য আপনাদের জন্য আমরা এই সুযোগগুলো সৃষ্টি করতে পারি। আমরা মানে আন্তরিকভাবে কাজ করবো সবার সাথে মিলে। সেখানে এলিট ফোর্সের এমডি সাহেব মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল শরীফাদি সাহেব, উনি তো আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে। ওনার উদারতার জন্য আমরা ওনাকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার এরকম একটা প্রতিষ্ঠানের মাধ্যমে ওনার যে সুনামটা আছে এই সুনামটাকে আরো আমরা একাডেমিক ডেভেলপমেন্ট করতে পারি। পাশাপাশি আমরা স্মার্টনেস, পাশাপাশি মানে কাজের দক্ষতা, প্র্যাকটিক্যাল কাজটা যেমন থেকে আমি সরাসরি অনেক বিষয়ে সেগুলোকে আমি ডেভেলপ করতে পারবো আপনাদের সহযোগিতায়। তো মানে চলাফেরা অফিস আদালতে কিভাবে কাজ করতে হবে, কোন কোন বিষয়ে এইটার একটা প্রাথমিক ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের সার্বিক প্রচেষ্টা সফল হবে। সার্বিক প্রচেষ্টা সফল হবে। এখন আমার সাথে বর্তমানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে এখানে উপস্থিত মিস্টার কিম হোসেন, উনি ডাইরেক্টর নিম ইনস্টিটিউট। এখন আপনাদের কাছে একটু তার একটা প্রেজেন্টেশন করবে মিস্টার কিম। Ja, guten Tag. Also ich freue mich sehr, dass wir heute ganz viele zusammengekommen sind in Bangladesch, in Dhaka, oder beziehungsweise bei Elite Force. Ja, das soll jetzt der Beginn eines gemeinsames Anfanges, gemeinsames Unterfangens, gemeinsames Projektes werden, wo Sie dabei sind, ganz intensiv Deutsch zu lernen. Und jeder sicher hat hier ein Ziel vor Augen. Wir hätten Sie auch gerne nochmal kennengelernt, einzeln von euch. Und das wäre wirklich, ich denke mal, das wird auch der Fall sein. Und ich freue mich, dass wir in Kürze vielleicht in der Tat nochmal zusammen und Auge zu Auge sehen können. Ich freue mich auf die Gemeinsamkeit. So, das Wort gebe ich jetzt weiter an Herrn Philipp Lehmann, ja, der Direktor unseres Instituts ist und der sich jetzt ganz engagiert, sehr viel in Detailfragen sich engagiert. Und jetzt das Wort zu Ihnen. Bitte. Ja, guten Tag zusammen. Vielen Dank, dass Sie so zahlreich erschienen sind. Ist das in Ordnung, Deutsch oder Englisch, oder was ist besser? Die Sprache? Ja, gut. Ich kann kaum Leute erkennen, es ist ziemlich dunkel in den Augen, ziemlich schattig, aber ich sehe, da sind viele Köpfe und das freut mich schon mal. Ja. Wir haben vor, Ihnen zu helfen, nach Deutschland zu kommen. Und jeder von uns hat seine eigene Expertise. Und um nach Deutschland zu kommen, braucht man natürlich eine gute Motivation. Und die Tatsache, dass Sie hier erschienen sind, zeigt, dass Sie sehr motiviert sind. Und in den ersten Schritten werden wir feststellen müssen und dürfen, wie gut Ihre Deutschkenntnisse sind, damit wir einschätzen können, wie hoch Ihre Chancen auf ein Visum sind. Es gibt ja viele verschiedene Visa, viele Möglichkeiten, nach Deutschland zu kommen. Und wie soeben Herr Kinder schon gesagt hat, kommt es da stark auf den Einzelfall an. Deswegen freue ich mich darauf, dann auch deren Details Sie gemeinsam mit meinen Kollegen beraten zu können und ein Pathway, also einen vernünftigen, überschaubaren, transparenten Weg nach Deutschland zu basteln und zu organisieren. Das erfordert viel Mühe von beiden Seiten. Wir brauchen Ihre Hilfe und dann können wir Ihnen auch helfen. Es ist ja einfach so, es gibt genügend Ausbildungsplätze
Arbeitsstellen in Deutschland. In unserem Land, hier in Deutschland, fehlen Arbeitskräfte und es werden dringend Arbeitskräfte gesucht. Sehr dringend. In allen möglichen Bereichen. Sogar auch im Bereich Security, natürlich. Aber ich schätze, die Interesse falsch und das werden wir ausbilden. Wir werden auch deutsche Organisationen sprechen und Institutionen, die den Arbeitgebern oder den Ausbildern in Deutschland helfen, sie aufzunehmen. Sollten Sie ein reines Sprachkursstudium erstmal machen, ist das auch gut. Man kann sich auch in Deutschland noch orientieren. Hauptsache ist, dass Sie Fortschritte machen mit dem Lernen und dass Sie sich auf Deutschland freuen. Vielen Dank. Danke. তো ঠান্ডার কারণে ঠান্ডাজনিত কারণে আসতে পারে না, রোগী দুঃখিত জানাচ্ছি আপনাদের সবাইকে। ঠিক আছে, দিতে পারে নাই, তবে পর্যায়ক্রমে আমাদের সবাই কথা বলবে, মানে আমাদের কার্যক্রমটা শুরু হয়ে গেলে কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে পরবর্তীতে গ্রুপ করবো। আর অনলাইন তো সেই সুযোগটা তো আমরা অতিরিক্ত করতেছি, অনলাইন ক্লাস নেওয়ার জন্য জার্মান টিচারটা সবকিছু আমরা অর্গানাইজ করবো। আপাতত মনে করেন আমরা আমার যতটুকু করলাম, এখন আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের দেশ বোধ হয় ওনারা কিছু কথা টথা বলছেন না, ওদের যে বিদেশি যারা আছে। আচ্ছা, এখন কি উপস্থিত এখানে আমাদের দেশের আছেন সাবেক হোসেন সাহেব এবং মাহমুদুর রহমান সাহেব এবং সৈকতি সাহেব, ওনারা আছেন তো চলছেন। ধন্যবাদ জানালেও এমনকি ওই আমরা যেন সঠিকভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলে আমরা এখানে মোটামুটি সঠিকভাবে আমরা পর্যায়ক্রমে ক্লাস পরীক্ষা এগুলো সবকিছু নেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে, সবাইকে আমাদের তো কথা হয়ে গেল, আমরা লিখবো, আপনারা আলোচনা সবাই করে তারপরে এর ভিতরে জার্মানি গেস্ট আসার কথা আসলে ওনাদের সঙ্গে আপ্যায়ন কিনে বাস আপনারা আপনাদের কার্যক্রম কথা টথা বলে শেষ করে আমাদেরকে দিতে চাই নাকি সমস্যা? Ja, vielen Dank. Vielen Dank.
mehr sprechen. Noch weiterhin ausruhen. Gesund werden. Ja, das freut mich. Alles gut. Ja. Der ist auch noch nicht so weit. Alles klar. Ja. সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের বিদেশি মেহমানদের সাথে আপনাদের কথা বলে কেমন লাগবে এটা পরবর্তীতে আমাদেরকে জানাবেন। আর পরবর্তীতে ওনাদের সাথে আপনাদের আরো লাইভ সেশন হবে। আপনারা যদি আমাদের সাথে পরবর্তীতে যখন আমাদের সাথে আরো সময় নেবেন তখন ওনাদের সাথে আপনারা অনেক দীর্ঘ সময় কথা বলতে পারবেন। আর আপনারাও খেয়াল করেছেন যে ওনারা মানে বেশিরভাগ স্পিকারই হচ্ছে ঠান্ডাজনিত কারণে অসুস্থ। আমাদের আরো দুইজন গেস্ট যোগ হওয়ার কথা ছিল কিন্তু ওনারা অসুস্থতার কারণে যুক্ত হতে পারেনি। ইভেন আমাদের আরো দুজন জার্মানি যারা যমুনা সরকারগুলোতে আর কি কর্মরত আছে ওনারা আসতে মানে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু ওনারা এখনো রাস্তায় আছে, যার কারণে যুক্ত হতে পারেনি। তাহলে হয়তো আপনাদের সাথে একদম ডিরেক্টলি জার্মানিদের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হতো। তো এই মুহূর্তে আমি মেজর আব্দুল ভাই স্যারকে ডেকে নিচ্ছি তার মূল্যবান কিছু কথা বলার জন্য। স্যার আপনি একটু আসবেন। আসসালামু আলাইকুম এবং শুভ বিকাল। কেমন আছেন আপনারা? তো আমরা এখানে আমার এটা দেখে আমি ছবি ধরে দেখছি, আমার খুব ভালো লাগছে যে আসলে আমাদেরও ইয়াং এজে আমরা চলে যাচ্ছি জার্মানিতে যাওয়ার জন্য বা জার্মান ভাষা শেখার জন্য যে আপনাদেরকে উৎসাহ আগ্রহ বা আপনারা যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন এটা খুবই প্রশংসার দাবিদার। এবং আপনারা এইটা নিশ্চয় সবাই কোর্স কমপ্লিট করে আসছেন। এখানে যারা আসছেন তারা কি কোর্স কমপ্লিট করে আসছেন? কমপ্লিট নতুন আছেন, মানে এখানে কমপ্লিট করা কেউ নেই, সব মিক্সার করা আছে। তো আমরা পিছনে আরো আছেন পিছনে বসার, আর অনেক গেস্ট এখানে ছিলেন বা ভবিষ্যতে আরো আসতেছেন পথে আছেন। তো আমরা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এলিট ফোর্স। এলিট ফোর্স সম্বন্ধে আমরা একটু সামান্য কিছু বলবো। এলিট ফোর্স আমাদের 1999 সালে 11ই নভেম্বর আমরা মাত্র 7 জন গার্ড নিয়ে আমরা মার্কেটে আসি। এটা একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, আপনারা জেনে থাকবেন। এখানে আমাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে বর্তমানে অবস্থায় আসছি, যেখানে আমাদের আপনারা যেখানে আছেন এটা হলো ট্রেনিং একাডেমি 1, আমাদের এরকম ট্রেনিং একাডেমি 2 আছে, ট্রেনিং একাডেমি 3 আছে। তো ঢাকাতে 2টো আর ঢাকার বাইরে গাজীপুরে একটা আছে। এছাড়া আমাদের ডগ স্কোয়াড কাম ডগ ট্রেনিং একাডেমি আছে এবং আমাদের রিক্রুটমেন্ট কাম লার্নিং সেন্টার আছে, সেটা আমাদের 100 ফিটের সাথে। আর একটা জিনিস হলো আপনাদের হয়তো সময় থাকলে যাওয়ার সময় আমাদের এলিট টাওয়ারটা আপনারা ভিজিট করবেন কিনা। এলিট টাওয়ারটা আমাদের বারিধারা যে ব্লক। আপনারা কি গিয়েছেন? আপনি গিয়েছেন, স্যারের সাথে গিয়েছেন। তো আমাদের ব্রিগেডিয়ার শরীফ আজিজ, উনি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর, প্রচন্ড উদ্যমী একজন সামরিক অফিসার। উনি ওনার অত্যন্ত পরিশ্রমের ফসল প্রতি বছরের আজকের এই এলিট ফোর্স। তো এখন এলিট ফোর্সের এখানে যারা কেবলমাত্র গার্ডের সেবায় নিয়োজিত না থেকে আমরা অন্যান্য সেবার সাথে জড়িত আছি, যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে যেমন প্রচুর পরিমাণে কাজকর্ম হয়। আপনারা জেনে থাকুন যে বাংলাদেশে প্রায় কয়েক হাজার কোটি টাকা প্রতিদিন ক্যাশ কেরিং হয়, একটা ব্যাংক থেকে একটা ব্যাংকে যায় বা একটা ব্যাংক থেকে একটা ক্লায়েন্টে যায়। তো এগুলো কিন্তু আমরা করে আসছি। আমাদের প্রায় 60 থেকে 65টা ভেহিকেল আছে, গাড়ি আছে, যেগুলো দিয়ে আমরা ক্যাশ কেরিং কাজগুলো করে থাকি। আমরা বিকাশ নগর এদের সাথে কাজ করছি। আমাদের 100টারও বেশি মোটরসাইকেল সহ আমাদের একটা স্কোয়াড টিম আছে এবং ডগ স্কোয়াড আছে, যেটা বললাম আমি। তো আমাদের মোটরসাইকেল যারা আছে এরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আমরা এলাকা ভাগ করে দিয়েছি। তারা ওই এলাকাগুলোতে যে কাস্টমার সার্ভিস লাগে, ক্লায়েন্ট যদি কোনো ডগ শো এখনো দেখেন নাই, ডগ শো আমাদের ডগ ট্রেনিং একাডেমিতে একটা ডগ শো দেখানোর একটা প্ল্যান আছে, দেখা যাক টাইমে কতটুকু কভার করা যাবে। আমাদের এখানে আমরা
আমাদের জল স্থলে, এবং আমরা কিন্তু স্থলে কাজ করার পাশাপাশি জলেও কাজ করছি। যেমন আমরা চিটাগাংয়ে আপনারা জেনে থাকবেন যে অনেক ধরনের মেরিন জব ট্র্যাক হয়, যেগুলো পাইপলাইন এক্সট্রাকশন, তারপর বাইরে থেকে অনেক কোম্পানি আসে, তারা তাদের শিল্পের জন্য গার্মেন্ট আমরা দিয়ে থাকি। তারপর ওখানে যেমন আমরা একটা গ্রুপের সাথে কাজ করি, সেখানে তারা বিদেশ থেকে যে মালামালগুলো নিয়ে আসে কুতুবদিয়াতে, সেই কুতুবদিয়ার হাই সি অ্যাঙ্করেজ এরিয়া আছে, সেখান থেকে লাইটার ভেসেল যখন মালগুলো নিয়ে আসে, সেই লাইটার ভেসেলে আমরা গার্মেন্ট দিই এবং স্পট দিই। ওদের বেসিক্যালি দুটা কাজ, সেই লাইটার ভেসেলের নিরাপত্তা নিশ্চিত করা, বাই ফায়ার, যদি কোনো পাইরেটস অ্যাটাক করা হবে, আর যে মাল সামানগুলো আছে ওগুলো তারা নিরাপত্তা নিশ্চিত করে। আমাদের প্রচুর ধরনের সেবা, যেমন আমরা ইনভেস্টিগেশনও কাজ করি। আপনারা জেনে থাকবেন যে আমাদের ইনভেস্টিগেশন, তারপর বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন যদি আমাদের রিকোয়েস্ট করে তাহলে আমরা সেটা করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন চেক করি, ব্যাকগ্রাউন্ড সাথে আমরা কাজ করি এবং অন্যান্য সংস্থার সাথেও কাজ করি। এছাড়া আমাদের বেশ কিছু সিএসআর প্রোগ্রাম আছে। আমাদের প্রায় প্রতিদিন আমরা 150 থেকে 285 শিশুদের খাবারের ব্যবস্থা করেছি। এটা আমরা আমাদের কয়েকটা অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি। আপনারা বিদ্যানন্দের নাম শুনেছেন? বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে আমরা 1 টাকায় আহার এই প্রোগ্রামে আমরা আমাদের গার্ড দিয়ে সাহায্য করে থাকি। এছাড়া আমাদের এখানে এই পেশায় প্রায় 1500 থেকে 2000 মহিলা কর্মী আছে, যেটা আমরা ফিমেল গার্ড করি। আমাদের টোটাল 23,000 গার্ড, এর ভিতরে প্রায় 21,000 ছেলে এবং 2000 আছে মেয়ে। তো বিভিন্ন সংস্থাতে আমরা ছেলে এবং মেয়ে উভয় ধরনের গাড়ি প্রোভাইড করে থাকি। যাই হোক, আমাদের আজকে এইটুকু পরিচিতি আপনাদের যথেষ্ট। আমার আপনারা যদি সময় থাকে আমরা নিয়ে যাবো আপনাদেরকে ডক্টরি একাডেমিতে। তো আপনারা কি মনে করছেন, আপনার কি আর বিকামিং বেনিফিশিয়ার, মানে আপনার কি উপকার হচ্ছে এই সেশনটা? অনেকে আমাদের অফিসে দেখলাম পরে এসে মনে কয়েকজন মিলেছেন। তো আমার মনে হয় এটা ভালো। আমি ব্যক্তিগতভাবে আমি আর্মির সেনাবাহিনীর জীবনে আমি মিশনে যখন ছিলাম সিয়েরা লিওনে ব্যাক ইন 2004, আমি তখন আমার জার্মানি যাওয়ার একটা সুযোগ হয়েছিল। আমি মাঝখানের যে ছুটি ছিল বাংলাদেশে না এসে আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো ওই সময় আমি বেলজিয়াম, জার্মানি, ফ্রাঙ্কফুর্টে ছিলাম আমি। তো দেখার সুযোগ হয়েছে। অবশ্যই আপনারা চেষ্টা চালিয়ে যাবেন এবং চেষ্টা করতে করতে একসময় অবশ্যই সাকসেস চলে আসবে। এবং আপনারা নির্ভরতার সাথে, সাহসিকতার সাথে, ধৈর্য নিয়ে লেগে থাকবেন, এটুকু আশা করছি এবং সবার জন্য দোয়া থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কতগুলির দরকার নেই, এগুলো শো করবে না, কারণ আমার লাইভ অরেঞ্জ বেশি হতে এগুলো শো করে না, এগুলো পরে দেখা যাবে। এটা ফোন কা ভাইয়া নেট আছে না? না এটাতে আছে? না কানেক্ট করলে তো আবার মানে আমার ইউটিউবটা চলতেছে কিনা দেখো তো। ফ্যাশন মেলা করলাম। আচ্ছা এটা করো। সবাই তো শিখছেন, একটা পর্যায় পর্যন্ত এসে কি মনে হয়েছে আপনাদের আরো কি প্রয়োজন একটু বলেন তো। কি কি যেমন বলেন, আমি শুনতে পাচ্ছি। ওইটা যেটা আমাদের হাতে আছে, এটার মধ্যে আমাদের কি কিছু আছে? হ্যাঁ, পরিশ্রম আর স্পেশাল পার্টনার। জি, আমাদের অনেক 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 সম্ভাবনা আছে। সম্ভাবনাগুলো বিকশিত করার জন্য অনলাইনের পাশাপাশি যদি অফলাইন গয়েথেন ইনস্টিটিউট শুধুমাত্র 1 লাখ, তাই না? আমাদের আরো যদি আমাদের বেশি পড়াশোনার পদ্ধতি দরকার হয়, কিংবা যদি কেউ সপ্তাহে 5 দিন করতে চায় 2 বেলা, কেমন হতো ব্যাপারটা? ঢাকার বাইরে আছেন, ঢাকায় থাকার
খাওয়া নিয়ে অনেক সমস্যা, যদি ওইটা সুন্দরভাবে ব্যবস্থা হয় কেমন আরো ভালো হয়। এবং চর্চার জন্য সবসময় শিক্ষক থাকবে, লাইব্রেরি থাকবে, কেমন হতো ব্যাপারটা? তাহলে আরো তাড়াতাড়ি শেখা যাবে। সবসময় কাছাকাছি একদম সামনাসামনি প্র্যাকটিস করে উইকেন করায় বাইকিউ দিয়ে, এবং যা করা হয়েছে হুবহু কেমন হতো ব্যাপারটা? অনেক ভালো। আমাদের ওইখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা আছে এবং দর্শকরা যদি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা করা হয়ে গেছে অলরেডি। যদি আপনারা আসেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আপনাদের তো এখানে প্রোগ্রাম শেষ, চার মোড়ে কিনবো, বেশি সময় লাগবে না। আপনার কি আসার কোনো গাড়ি নিয়ে কোনো গাড়ি আছে না? হেঁটে বেশি সময় লাগবে, 5-7 মিনিটের এই রাস্তার মাথায়। আচ্ছা, ওনাদের হচ্ছে খুব চমৎকার একটা ফ্যাসিলিটি আছে যেটা বাংলাদেশের যেটা আসলে ইউরোপ আমেরিকার অনেক জায়গাতে এত সুন্দর, এত অর্গানাইজ নেই। কুকুরগুলো এত সুন্দর ট্রেন এবং মাশাআল্লাহ অনেকগুলো জার্মান শেফার্ড আছে। এবং আমি এদের কিন্তু অবাক হই, ঘন্টা বাজালে এরা স্কুলে চলে যায় সাথে সাথে। এদের প্রত্যেকের আলাদা আলাদা পেট কোড মানুষজন আছে এবং এরাও হচ্ছে ওই রকম ভাবে ট্রেন। আমরা এইখানে 10 মিনিটের নামাজের বিরতি দিয়ে তার পরবর্তীতে আমরা আবার এই হলে আসবো। তারপরে এখন কয়টা বাজে এক্স্যাক্টলি? 40 বাজে। তাহলে আমরা দয়া করে 50-এর ভিতরে আমরা এখানে চলে আসলে আমরা আর 5 থেকে 7 মিনিটের ভিতরে আমরা ওই ডগ স্পটের ওইখানে চলে গেলে আমরা সন্ধ্যার আগে আগে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশন দেখতে পাবো। আচ্ছা, ব্যাগে ওই পাশের রুমে রাখছে, ওই তো রুমে রাখছে। আমি বলছে কেন টিটু ফোন দিয়েছিল যে লাইভ দেখবে, দিছিস? ঠিক আছে, আব্বা ফোন দিছিল, আব্বার ফোন রিসিভ করতে পারেনি, লাইভ কেটে যাবে এই জন্য। খালি বললে যে মুকুলের ভাই আমি এখানে 18 বছর, এটা সুইজারল্যান্ড বললে দেশ করে সব দেখতে জড়ায় ধরে। Okay.